ছাত্র আন্দোলনের জেরে আবারও উত্তাল ঢাকা। ইউনূস সরকারকে 4 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে, এটি সহ তাদের 6 দফা দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7টি কলেজের ছাত্রছাত্রীরা। তাহলে যে ছাত্র আন্দোলনের পর হাসিনা সরকারের পতন হয়েছে, সেরকম আন্দোলন থেকে ইউনূস সরকারও গদিচ্যুত হবে। ইতিমধ্যে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে বাংলাদেশের রাজধানীর বিভিন্ন প্রান্তে। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সঙ্গে অধীনস্থ 7টি কলেজের ছাত্রছাত্রীদের সংঘাত পৌঁছেছে চরম পর্যায়ে। রবিবার রাতেও নীলক্ষেত মোড়ে সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনায় উত্তেজনা তৈরি হয়। ঘটনায় দুই পক্ষের 10 জন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে, তবে উত্তেজনা কমেনি, বরং তা আরও বৃদ্ধি পেয়েছে। সোমবার আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন, এই দাবিগুলো পূরণ করার জন্য 4 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে তারা আরও চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই কারণে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ 7টি কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই নতুন আন্দোলন কি আবারও বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।